हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कुकिंग फ्लेवर। आज আমি বানাবো আম পোড়ার শরবত। আর এই গরমে যে কোনো ঠান্ডা শরবত কিন্তু আমাদের খেতে দারুণ লাগে। আর তার উপর যদি হয় এই আমের দিনে আম পোড়ার শরবত, তাহলে তো কোনো কথাই হবে না। তাই গাছ থেকে ঝপাঝপ কয়েকটা আম পেড়ে রেডি হয়ে গেলাম আম পোড়ার শরবত বানাতে। আর ছিঁড়ে নিলাম কয়েকটা পুদিনা পাতা। সবার প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমগুলো আমি উনুনেই পুড়িয়ে নেব, কারণ গ্যাসে পোড়ানোর থেকে উনুনে পোড়ানো জিনিস খেতে বেশি ভালো লাগে। চলো আমগুলো সুন্দর করে পুড়িয়ে নেওয়া যাক। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। ये देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। তো আমগুলো আমার ভালো করে পোড়ানো হয়ে গেছে, এগুলো এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি এই পুড়িয়ে রাখা আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। যেভাবে আমরা পাকা আমের খোসা ছাড়াই সেইভাবে কিন্তু এই পোড়ানো আমের খোসাটাও ছাড়ানো যাবে। দেখলে তো কত সহজেই ছাড়ানো যাচ্ছে। এইভাবে আমি 3টে আমের খোসাও ছাড়িয়ে নেব। भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা বোল, নিয়ে নিচ্ছি ছাড়িয়ে রাখা আম। এবার আমের থেকে আটিগুলো আলাদা করে নেব। আর নিয়ে নিচ্ছি খুব সামান্য একটু জল, এতে আমের শাঁসটা বের করতে সুবিধা হবে। এখন হাতের সাহায্যে ভালো করে আমের শাঁসটা বের করে নেব। अगर मगर बारी बारी चिया को यूं उछाले, चिया नहीं गेंद लागे। তো আমার আমের শাঁসটা বের করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ, একটুখানি চাট মশলা, আর আমটা যেহেতু অনেকটাই টক তাই একটু বেশি করে চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এই সমস্ত কিছু একবার মিক্সি করে নিতে পারো। তো এবার আর কি, এবার এটা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আম পোড়ার শরবত। এবার কয়েকটা বরফের টুকরো, একটু পুদিনা পাতা দিয়ে সার্ভ করে দাও আমাদের টেস্টি টেস্টি আম পোড়ার শরবত। তো রেডি হয়ে গেল আমাদের এই গ্রীষ্মের সবচেয়ে সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি পানীয়। তো তোমরা কারা এই রকম আম পোড়ার শরবত খেতে পছন্দ করো কমেন্ট করে ফেলো তো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। আর সবাই অনেক অনেক ভালো থেকো। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম আম পোড়ার শরবত বানিয়ে খাওয়ার মজা করো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।